আজানুলম্বিতভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়স্তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। ওং শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যং গীয়তাম গীয়তাম মুদা চিন্ত্যতাম চিন্ত্যতাম ভক্ত্যাশ্চৈতন্যশ্চরিতামৃতম। ওং বন্দে শ্রীকৃষ্ণচৈতন্যম কৃষ্ণভাবামৃতম হি যঃ আস্বাদ্বাস্বাদয়ন ভক্তান প্রেম দীক্ষামশিক্ষয়ৎ। আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ত্রয়োদশ পরিচ্ছেদ অনুধ্যান করছিলাম। এই ত্রয়োদশ পরিচ্ছেদে মহাপ্রভুর জন্ম এবং তার পরবর্তী যে ঘটনা পরম্পরা সেগুলি বর্ণিত হয়েছে। আমরা এর আগের দিন দেখলাম যে যখন মহাপ্রভুর জন্ম হচ্ছে তখন তার বাবা মা তো আনন্দিত হবেন, এতে বলার কিছু নেই, কিন্তু পাড়া প্রতিবেশী সকলে আনন্দিত হলেন এবং সকলে দলে দলে নানা থালা ভর্তি খাবার দাবার, মিষ্টি, অন্যান্য অলংকার, সোনার অলংকার, রূপোর অলংকার ইত্যাদি নিয়ে মহাপ্রভুর সঙ্গে দলে দলে দেখা করতে আসছেন, মহাপ্রভুকে আশীর্বাদ করতে আসছেন। এবং তার মহাপ্রভুর বাবা মাকেও তারা ওই ধন্যবাদ জানিয়ে যাচ্ছেন, কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছেন, অভিনন্দন জানিয়ে যাচ্ছেন। এই কেবলমাত্র পাড়া প্রতিবেশীরা যে এসছিলেন তা নয়, চৈতন্য চরিতামৃতকার লিখছেন যে স্বর্গের দেবতারাও নানা ছদ্মবেশে, ব্রাহ্মণ ব্রাহ্মণীর বেশে পাড়া প্রতিবেশীর রূপ ধরে এই ছোট বালককে দেখবার জন্য এসছিলেন, ভগবানকে দেখবার জন্য এসছিলেন। সমস্ত শাস্ত্রে এরকমটি কিন্তু পাওয়া যায়। যেমন যীশুখ্রিস্টের এতে দেখা যায় যে যীশুখ্রিস্টের জন্মের পর প্রাচ্য থেকে এরা ঋষিরা, প্রাচ্যের ওয়াইজ মেন অফ দি ইস্ট এরমভাবে বলা আছে, প্রাজ্ঞ মানুষরা তাকে দেখবার জন্য গিয়েছিলেন। রামচন্দ্রের ক্ষেত্রেও আছে, শ্রীকৃষ্ণের ক্ষেত্রে সেটা সুযোগ নেই কারণ তার জন্ম হচ্ছে কারাগারের মধ্যে। কিন্তু বসুদেব যেন কল্পনা করছেন যে দলে দলে ব্রাহ্মণ এসে তাকে অভিনন্দন জানিয়ে যাচ্ছেন, এরকম আমরা দেখতে পাই। সকলের ক্ষেত্রেই এরকম আছে, মহাপ্রভুর ক্ষেত্রেও এরকম স্বর্গের দেবতারাও নানা ছদ্মবেশে এসে, কেন বলা হচ্ছে স্বর্গের দেবতারা, তার কারণ যারা পাড়া প্রতিবেশী হলে তো সকলে সকলকে চিনবেন, এমন অনেক মানুষ এসে এই শিশুটিকে দেখে যাচ্ছেন, শিশুকে রত্ন অলংকার, মিষ্টান্ন দ্রব্য ইত্যাদি দিয়ে যাচ্ছেন, যাদের পাড়া প্রতিবেশীরা আগে কেউ কখনো দেখেনি। তখনকার দিনে তো মোবাইলও নেই, কিছুই নেই, এত লোক আসছে কোথা থেকে, যে একটা শিশুর জন্ম হচ্ছে জানবে কি করে। সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচী, রম্ভা, অরুন্ধতী আর যত দেবনারীগণ নানা দ্রব্য পাত্র ভরি ব্রাহ্মণীর বেশ ধরি আসি সভে করে দর্শন। বলছেন সে সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচী, কন্যা, রম্ভা, অরুন্ধতী এরাও সব ছদ্মবেশে শিশুকে আশীর্বাদ করার জন্য আসছেন। অন্তরিক্ষে দেবগণ গন্ধর্ব সিদ্ধচারণ স্তুতি নৃত্য করে বাদ্য গীত নর্তক বাদক ভাট নবদ্বীপে যার নাট সভে আসি নাচে পাইয়া প্রীত। সব যারা গাইছে বাজাচ্ছে, অন্তরিক্ষে দেবগণ, গন্ধর্ব, সিদ্ধচারণ, তারা সব স্তুতি নৃত্য বাদ্য ইত্যাদি করছে। কেবা ইসে কেবা যায়, কেবা নাচে কেবা গায়, সম্ভালিতে নারে কারো বল। সম্ভালিতে মানে বুঝতে কারোর ক্ষমতা হচ্ছে না, যে কারা আসছে কারা যাচ্ছে সেটা বোঝবার ক্ষমতা কারোর হচ্ছে না। খণ্ডিলেক দুঃখ শোক প্রমোদে পূরিত লোক মিশ্র হইলা আনন্দে বিহ্বল। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে যেই আসুক না কেন, যার মনের যা দুঃখ কষ্ট রাগ অভিমান ইত্যাদি, যে মুহূর্তে তারা এসে শিশুর মুখটি দেখছে সঙ্গে সঙ্গে তাদের মন থেকে সেসব দুঃখ শোক যেন উধাও হয়ে যাচ্ছে। এবং এইসব দেখে জগন্নাথ মিশ্র আনন্দে বিহ্বল হয়ে পড়ছেন।
আচার্য রত্ন শ্রীবাস জগন্নাথ মিশ্র পাশ আসিতারে করি সাবধান, করাইল জাতকর্ম যে আছিল বিধি ধর্ম, তবে মিশ্র করে নানা দান। যখন এইরকম পাড়া প্রতিবেশী এবং দেবতারা এরকম সব নানা ছদ্মবেশে আসছেন এবং শিশুকে দেখছেন, নানা উপহার দিচ্ছেন, কিন্তু একটা আমাদের হিন্দুদের বিধি আছে যে দশবিধ সংস্কার। দশবিধ সংস্কারের প্রথম সংস্কারটি হচ্ছে যে শিশু জন্মানোর পর তার জাতকর্ম করাতে হয়। ব্রাহ্মণরা এসে আশীর্বাদ, এটা একটা একটা হিন্দু বিধি। তা শ্রীবাস, চন্দ্রশেখর আচার্য ওরা এসে জগন্নাথ মিশ্রকে এসে কানে কানে বললেন যে সবাই তো এসে আশীর্বাদ করে যাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু শিশুর জন্ম হয়ে গেছে, তার বিধিমতো যে জাতকর্ম করানোর কথা সেটা তুমি তো করাচ্ছ না, সেটা করিয়ে নাও, আর দেরি করছো কেন? তখন জগন্নাথ মিশ্র তড়িঘড়ি করে সেই জাতকর্ম করালেন এবং প্রসবের পরে যেসব অনুষ্ঠান করার নিয়ম সেসব করানো হলো। এবং সেইটা করালে ব্রাহ্মণকে দান করতে হয়, তিনি ব্রাহ্মণকেও দান করতে শুরু করলেন। কি দান করলেন? তার বাড়িতে কি ছিল না, এই যা উপহার তিনি পেয়েছেন, এরপর যারা দর্শন করতে আসছে সেই উপহার সবাইকে বিলিয়ে দিতে লাগলেন। যৌতুক পাইল যত, ঘরে বা আছিল কত, সব ধন বিপ্রে দিল দান। বাড়িতে কিছু ছিল আর এই প্রচুর পরিমাণ যৌতুক উপহার জমা পড়েছিল, সমস্ত তিনি এই ব্রাহ্মণদের দান করতে লাগলেন। যত নর্তক, শুধু ব্রাহ্মণদের নয়, যত নর্তক গায়ন ভাট অকিঞ্চন জন, ধন দিয়া কইল সভার মান। যারা আসছে মানে এই গায়ক, নর্তক, বাদক, ভাট মানে হচ্ছে তখনকার দিনে ছিল যে তারা ওই অপরের বংশ পরিচয়, বিশেষ করে বিয়ের সময় ইত্যাদির সময় তারা বংশ পরিচয় কীর্তন করে শোনাতো আর কি। এরা এই সব বন্দোবস্ত করতো, তারা হচ্ছে ভাট। এই ভাটরা আমাদের এক জায়গাতে যে ভাটপাড়া আছে না, ওই ওখানে সব ভাটরা থাকতেন। যত নর্তক গায়ন ভাট অকিঞ্চন জন, ধন দিয়া কইল সভার মান। এবং আরও দরিদ্র, অকিঞ্চনজন মানে দরিদ্র মানুষও যারা এলেন তাদেরও সবাইকে তিনি কিছু না কিছু করে উপহার দিতে লাগলেন, যা যৌতুক পেয়েছিলেন সেগুলো বিলিয়ে দিতে লাগলেন। শ্রীবাসের ব্রাহ্মণী, নাম তার মালিনী, আচার্য রত্নের পত্নী, সঙ্গে সিন্দুর হরিদ্রা তৈল, খইকলা নারিকেল, দিয়া পূজে নারীগণ রঙ্গে। এবার শ্রীবাসের পত্নী, চন্দ্রশেখর আচার্যের পত্নী, এরা সব এসে খই, কলা, নারকেল, নানা মাঙ্গলিক দ্রব্য দিয়ে শিশুকে আশীর্বাদ করতে লাগলেন। অদ্বৈত আচার্য ভার্যা, জগৎ পূজিতা আর্যা, নাম তার সীতা ঠাকুরানী, আচার্যের আজ্ঞা পাইয়া গেলা উপহার লইয়া, দেখিতে বালক শিরোমণি। অদ্বৈত আচার্যের ভার্যা সীতা দেবী, তাকে অদ্বৈত আচার্য বললেন, যাও স্বয়ং নারায়ণ মানব শরীরে শিশুরূপে অবতীর্ণ হয়েছেন, তাকে দর্শন করে এসো। সে অদ্বৈত আচার্যের গৃহিণী, তিনি ওই এখানে এসে শিশুকে দেখে গেলেন এবং তিনি কি দিয়ে আশীর্বাদ করলেন? এখানে নানা অলঙ্কারের নাম রয়েছে, সেই অলঙ্কারের নামগুলো আমি একটু পড়ছি। সুবর্ণের কৌড়ি বলি, রজত মুদ্রা পাশুলি, সুবর্ণের অঙ্গদ কঙ্কন, দুবাহুতে দিব্য শঙ্খ, রজতের মল বঙ্ক, স্বর্ণমুদ্রা নানা হারগণ, ব্যাঘ্রণ খেম জড়ি, কোটিপট্ট সূত্র ডরি, হস্তপদের যত আভরণ, চিত্রবর্ণ পট্ট শাড়ি, ভুনি ফোঁতা পট্ট পাড়ি, স্বর্ণ রৌপ্য মুদ্রা বহুধন। এই সমস্ত এইখানে সব কি দিয়েছেন এখানে টিকা তলায় তার বর্ণনা রয়েছে। ওই যে বৌলি মানে হচ্ছে বকুলের বীজ, সোনার বকুল বীজই আর কি। সুবর্ণের কড়ি বৌলি মানে সোনা বাঁধানো কড়ি এবং সোনা বাঁধানো বকুল বীজ। প্রাচীনকালে কড়ির এবং বকুল বীজের মালা গেঁথে ছোট শিশুদের গলায় দেয়া হতো। যাদের আর্থিক অবস্থা সচ্ছল ছিল তারা কড়ি ও বকুল বীজকে সোনা দিয়ে বাঁধিয়ে দিতেন।
সীতা ঠাকুরানী সোনা বাঁধানো বকুল বীজের মালা নিয়ে গিয়েছিলেন এই নবজাত শিশুরকে উপহার দেওয়ার জন্যে। তারপরে রজত মুদ্রা পাশুলি, মানে রজত মুদ্রা যুক্ত পাঁইজোড়, কোনো পাঁইজোড়ের সামনের দিকে একটা করে রৌপ্য মুদ্রা বা টাকা লাগানো থাকে। মলবঙ্ক মানে হচ্ছে বাঁকা মল, বাঁকমলও বলে। রজতের মলবঙ্ক মানে হচ্ছে রৌপ্য নির্মিত বাঁকমল। ব্যাঘ্রনখ হেমজড়ি, সুবর্ণ জড়িত বাঘের নখ। বাঘের নখ এমনিতেই খুব দুষ্প্রাপ্য, সেটিকে আবার সোনা দিয়ে বাঁধানো আছে, এটা হচ্ছে ব্যাঘ্রনখ হেমজড়ি। কোটি পট্টসূত্র ডরি, পট্ট নির্মিত কোমরের ঘুনসি, যেটাকে তাগা বা ধাগা বলে। পট্ট শাড়ি হচ্ছে রেশমের শাড়ি। ভূমি ফোঁতা হচ্ছে এক রকমের চাদর। এই ইত্যাদি ইত্যাদি সমস্ত দিয়ে এই শিশুকে করলেন, আশীর্বাদ করলেন। আর শিশুর মাথায় কি দিলেন? দুর্বা ধান্য গোরচন, হরিদ্রা কুঙ্কুম চন্দন, মঙ্গল দ্রব্য পাত্রেতে ভরিয়া, বস্ত্র গুপ্ত দোলাচড়ি, সঙ্গে লইয়া দাস চেরি, বস্ত্রালঙ্কার পেটারি ভরিয়া। মানে বলছেন যে সীতাদেবী নিজে পালকিতে করে এসছেন, আর এই সমস্ত নানা স্বর্ণদ্রব্য বা অলঙ্কার ইত্যাদি ইত্যাদি বিরাট বিরাট থালায় করে, এবং তার মাথায় কাপড় চাপা দেওয়া আছে, সেই সব অলঙ্কার সব আনা হয়েছে। বস্ত্রালঙ্কার পেটারি ভরিয়া, এবং অলঙ্কার এবং বস্ত্র এগুলো সব ট্রাঙ্কে করে, বাক্সে করে আনা হয়েছে। ভক্ষ ভোজ্য উপহার, সঙ্গে লইল বহুভার, শচীগৃহে হইলা উপনীত, দেখিয়া বালক ঠাম, সাক্ষাৎ গোকুল কান, বর্ণমাত্র দেখি বিপরীত। বলছেন যে তারা এসে শিশুকে দেখে অবাক হয়ে গেলেন, শিশুকে যেন স্বয়ং কৃষ্ণ বলে দেখলেন, শুধু রংটা যেন পাল্টে গেছে। রং পাল্টে গেছে মানে কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণবর্ণ, আর এখানে যে শিশুকে দেখছেন এটি হচ্ছে গৌরবর্ণ। বর্ণমাত্র দেখি বিপরীত। সর্ব অঙ্গ সুনির্মাণ, সুবর্ণ প্রতিমা ভান, সর্ব অঙ্গ সুলক্ষণময়, বালকের দিব্যদ্যুতি দেখি পাইল বহুপ্রীতি, বাৎসল্যেতে দ্রবিল হৃদয়। সেই শিশুকে দেখে সকল, যে সীতাদেবীর তো বটেই, সঙ্গে যারা এসেছিলেন সকলের বাৎসল্য ভাব প্রবল হয়ে উঠল। দুর্বাধান্য দিল শীর্ষে, কইল বহু আশিসে, চিরজীবী হও দুই ভাই। ডাকিনী ওইকে, ছোট শিশুকে শুধু নয়, তার দাদাকেও তারা আশীর্বাদ করলেন। দাদা পাশেই দাঁড়িয়েছিলেন, দুজনকেই আশীর্বাদ করে বললেন তোমরা চিরজীবী হও। এবং ডাকিনী শাকিনী হইতে শঙ্কা উপজিল চিতে, ডরে নাম থুইল নিমাই। বলছেন যে এই এত সুদর্শন শিশু, এবং প্রথমেই মায়ের মনে যে ভয়টা আসে যে শিশুর যেন কোনো ক্ষতি না হয়। তখনকার দিনে এই রীতি খুবই ছিল যে একটুখানি নামটা একটু বাজে দিলে, বাজে নাম যদি দেওয়া হয় তাহলে তার দিকে চট করে ডাকিনী ভূত প্রেত এদের নজর পড়বে না। আর বিশেষ করে এই নিমাই, এতে নিম গাছের সঙ্গে সম্পর্ক আছে, তেঁতো নামটাতেই একটা তেঁতো তেঁতো ভাব আছে, সুতরাং একে ডাকিনী শাকিনী ভূত প্রেত এরা চট করে নজর দেবে না। শঙ্কা উপজিল চিতে, ডরে নাম থুইল নিমাই। ভয়ে তারা এই নিমাই নাম দিলেন। পুত্র মাতা স্নান দিনে, দিল বস্ত্র বিভূষণে, পুত্রসহ মিশ্রের সম্মানী, শচী মিশ্রের পূজা লইয়া, মনেতে হরিষ হইয়া, ঘরে আইলা সীতা ঠাকুরানী। যেদিন প্রসূতি এবং নবজাত শিশু প্রসবের পরে স্নান করলেন, সেই দিনের কথা বলা হচ্ছে যে স্নানের দিন সীতা ঠাকুরানী এই জগন্নাথ মিশ্রকেও বস্ত্রাদি সব উপহার দিলেন, সম্মান করলেন। এবং জগন্নাথ মিশ্র আবার উল্টো দিকে ওই সীতা দেবীকে বস্ত্র অলঙ্কার ইত্যাদি দিয়ে সম্মানিত করলেন। ওইছে শচী জগন্নাথ, পুত্র পাইয়া লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত, ধনধান্যে ভরে ঘর, লোকমান্য কলেবর, দিনে দিনে হয় আনন্দিত।
শচীদেবী এবং জগন্নাথ মিশ্র দুজনেই অদ্ভুত একটা ঘটনা লক্ষ্য করলেন যে এই শিশুর জন্মের পর থেকে ঘর যেন ধনধান্যে পূর্ণ হয়ে উঠছে। এত ধান সম্পদ রত্নরাজি আসছে যে ঘরে দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু তার দারিদ্র্য যেন হঠাৎ করে কোথাও উবে গেছে, উদাও হয়ে গেছে। লক্ষ্মী যেন এসে তার ঘরে বিরাজ করছেন। এবং শুধু তাই নয়, মানুষও, পাড়ার লোকেও তাকে আগের থেকে অনেক অনেক বেশি সম্মান করছে। লোকমান্য কলেবর দিনে দিনে হয় আনন্দিত। মিশ্র বৈষ্ণব শান্ত অলম্পট শুদ্ধ দান্ত, ধনভোগে নাহি অভিমান, পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত, বিষ্ণুপ্রীতে দ্বিজে দেন দান। বলছেন যে এই যে জগন্নাথ মিশ্র, তিনি একদম সাত্ত্বিক গুণসম্পন্ন, তিনি ছিলেন আদর্শ বৈষ্ণব এবং ভগবৎনিষ্ঠ বুদ্ধি তার, শান্ত সমাহিত বৈষ্ণব একজন। এবং তার অলম্পট মানে হচ্ছে যে তিনি নিরাসক্ত। এত ধন সোনা দানা ইত্যাদি বাড়িতে পড়ছে, খাদ্যদ্রব্য পড়ছে, কিন্তু একদম তার কোনো এর প্রতি আসক্তিই নেই, শক্তির একটা ভাব। এবং তার বাড়িতে এত সোনাদানা পড়েছে বলে যে তার কোনো অহংকার হয়েছে, অভিমান হয়েছে, তাও নয়। তিনি জানেন যে স্বয়ং ভগবান তার পুত্ররূপে এসছেন, তার টানে টানে এসব জিনিস এসছেন। এই সমস্ত ধন সম্পত্তিতে তার নিজের কোনো অধিকার বলতে কিছু নেই। সেই জন্য তিনি কি করলেন না, বিষ্ণুপ্রীতে দ্বিজে দেন দান। তিনি মনে মনে ঠিক করলেন যে বাড়িতে যে আসবে, ব্রাহ্মণ আসবে, নর্তক বাদক গায়ক যারা আসবে, ভাট আসবে, গরিব মানুষ আসবে, সকলকে যদি এই ধনসম্পদ আমি বিলিয়ে দিই, তাহলে ভগবান বিষ্ণু প্রীত হবেন। এই বোধে তিনি বিষ্ণুর প্রীতির জন্য সমস্ত ধনসম্পদ যা পেয়েছিলেন সব বিলিয়ে দিতে লাগলেন। লগ্নগুণী হর্ষমতী নীলাম্বর চক্রবর্তী, গুপ্তে কিছু কহিল মিশ্রেরে। এখানে শচী মাতার যে বাবা, তিনি হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। তিনি খুব বড় জ্যোতিষী ছিলেন। শিশুর জন্মমাত্রই তিনি খবর পেয়ে এসে শিশুর যে জন্ম মুহূর্ত, সেই মুহূর্তকে ধরে অঙ্ক করে তার রাশি লগ্ন নক্ষত্র এই সমস্ত বিচার করে ফেললেন, করে একটা ওই যেটাকে কুষ্টি বলে, সেই কুষ্টি বানিয়ে ফেললেন। লগ্নগণী হর্ষমতী বলছেন, এবং তিনি যতই গণনা করছেন তার যেন খুব আনন্দ হচ্ছে। কে জন্মেছে এখানে? এই জগন্নাথ মিশ্রের বাড়িতে তো মহাপুরুষের আগমন ঘটেছে। লগ্নগণী হর্ষমতী নীলাম্বর চক্রবর্তী, গুপ্তে কিছু কহিল মিশ্রেরে। জগন্নাথ মিশ্রকে আলাদা ডেকে নিয়ে গিয়ে চুপি চুপি ফিসফিস করে বলতে লাগলেন, মহাপুরুষের চিহ্ন লগ্ন অঙ্গে ভিন্ন ভিন্ন, দেখি এই তারিবে সংসারে। বলছেন যে এই আমি শিশুর জন্ম লগ্ন ইত্যাদি গণনা করে দেখলাম, এ একজন সিদ্ধ মহাপুরুষ। এ সমস্ত শুধু এর জন্মক্ষণের গণনাই কথা বলছে না, আমাদের শাস্ত্রে যে মহাপুরুষের দেহে অঙ্গ প্রত্যঙ্গের গঠন কীরকম হবে সেই সম্পর্কে যে নির্দেশাদি দেয়া আছে, এই সমস্ত লক্ষণ কিন্তু এই মহাপুরুষের শরীরেও দেখতে পাওয়া যাচ্ছে। তুমি দেখবে এই শিশু ভবিষ্যতে একদম সর্বজনবিদিত মহাপুরুষ রূপে জগৎকে ত্রাণ করবে বলে তিনি ফিসফিস করে এই নীলাম্বর চক্রবর্তী জগন্নাথ মিশ্রকে বললেন। ওইছে প্রভু শচী ঘরে, কৃপায় করিল অবতারে, যেই ইহা করে শ্রবণ, গৌর প্রভু দয়াময়, তারে হয়েন সদয়, সেই পায় তাহার চরণ। এটি কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে মহাপ্রভুর এই জন্মকথা খুব মনোযোগ সহকারে শুনবে, তার প্রতি মহাপ্রভু সদয় হবেন এবং সেই মহাপ্রভুর চরণ লাভে সমর্থ হবে। পাইয়া মনুষ্য জন্ম, যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল,
পাইয়া অমৃত ধুনি, পিয়ে বিষগর্ত পানি, জন্মিয়া সে কেনে নাহি মইল। একটুখানি কটাক্ষ করছেন, বলছেন যে এই গৌর লীলা, গৌর জন্মকথা এইসব থাকার সত্ত্বেও যার এইসব শোনবার জন্যে মনে বিন্দুমাত্র স্পৃহা জন্মায় না, সে তার অবস্থাটা কীরকম না, তার সামনে এক পাত্র ভর্তি অমৃত ধরে দেওয়া হয়েছে, কিন্তু সে সেই অমৃত খাবে না। কোথায় কোন মাটির গর্তে বিষ জল জমা হয়েছে, সে আঁজলা ভরে ভরে সেই বিষ জল খাবে, কিন্তু সেই অমৃত তার মুখের ঠোঁটের কাছে ধরা থাকলেও সে সেটা খাবে না। সুতরাং এই গৌরলীলার আমাদের এত সামনে থাকার সত্ত্বেও, আমাদের আয়ত্তের মধ্যে থাকার সত্ত্বেও যার এই গৌরলীলা শোনার ইচ্ছে করে না, মানে তাকে বুঝতে হবে তার ওই বিষ জল পানেই তার যত আকাঙ্ক্ষা। বলছেন এইরকম লোক জন্মমাত্রই মরল না কেন, জন্মিয়া সে কেনে নাহি মইল। শ্রীচৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র স্বরূপ রূপ রঘুনাথ দাস, ইহা সভার শ্রীচরণ শিরে বন্দি নিজ ধন, জন্মলীলা গাইল কৃষ্ণদাস। এই ত্রয়োদশ পরিচ্ছেদ আদিলীলার এখানে সমাপ্ত হলো। আমরা এবার চতুর্দশ পরিচ্ছেদ শুরু করছি। চতুর্দশ পরিচ্ছেদে মহাপ্রভুর বাল্যলীলা বর্ণনা করা হয়েছে। মহাপ্রভু আরেকটু বড় হয়েছেন, ধীরে ধীরে তিনি হাঁটুতে করে হাঁটতে শিখছেন, তারপর ধীরে ধীরে দেয়াল ধরে ধরে হাঁটতে শিখছেন, তারপর দুষ্টুমি বাড়ছে। তিনি যেমন প্রখর বুদ্ধি সম্পন্ন এবং পাড়া প্রতিবেশী তাদের দুষ্টুমি করে এবার উপদ্রব করা শুরু করছেন, কিন্তু এই উপদ্রবে তারা আপাতভাবে বাইরে যেন দেখে মনে হচ্ছে বিরক্ত হচ্ছে, কিন্তু অন্তরে অত্যন্ত এই মাধুর্য তারাও আস্বাদন করছে, পাড়া প্রতিবেশীরাও এই মাধুর্য আস্বাদন করছে। সেই সমস্ত বর্ণনা এখানে আছে। জয় জয় শ্রীচৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। প্রভুর কহিল এই জন্মলীলা সূত্র, যশোদানন্দন জয়ীছে হইল শচীপুত্র। বলছেন যে মহাপ্রভুর জন্মলীলা সংক্ষেপে আমরা এর আগের পরিচ্ছেদে বলেছি, এবং সেই সংক্ষিপ্ত জন্মলীলা শুনলে পরিষ্কার বোঝা যায় যে যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণই যেন এবারে শচীনন্দন গৌরচন্দ্র হয়ে আবির্ভূত হয়েছেন। সংক্ষেপে কহিল জন্মলীলা অনুক্রম, এবে কহি বাল্যলীলা সূত্রের গণন। বাল্যলীলায় আগে প্রভুর উত্থান শয়ন, পিতামাতায় দেখাইল চিহ্ন চরণ। গৃহে দুইজন দেখে লঘুপথ চিহ্ন, তাহে শোভে ধ্বজ বজ্র শঙ্খ চক্র মীন। বলছেন বাল্যলীলার প্রথম যে ঘটনাটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে মহাপ্রভু তার বাবা মাকে তার নিজের স্বরূপটি যেন কৌশল করে দেখিয়ে দিলেন একবার দিন। কৌশল করে কিভাবে দেখালেন না, তিনি এমনভাবে বাবা মায়ের দিকে পা করে শুয়ে আছেন এবং তার চিত হয়ে শুয়ে আছেন, উত্থান শয়ন মানে চিত হয়ে শুয়ে আছেন, যাতে বাবা মা তার পায়ের তলাটা পরিষ্কার দেখতে পান। এবং তারা বাবা মা দেখছেন সেখানে ওই পায়ের তলায় তাহে শোভে ধ্বজ বজ্র শঙ্খ চক্র মীন। তারা দেখছেন যে পায়ের তলায় 32টি চিহ্ন, যে 32টি চিহ্ন মহাপুরুষদের শরীরেই দেখতে পাওয়া যায়, সেই সমস্ত চিহ্ন ওই শিশুটির পায়ের তলায় রয়েছে। সত্যিকারের বলতে গেলে কি এটিও একটি অলৌকিক ঘটনা, কিন্তু তার কারণ একদম শিশু, তার কিন্তু চট করে পায়ের তলার দাগগুলো বা হাতের দাগগুলো অতটা হয় না, প্রমিনেন্ট হয় না, ফুটে ওঠে না। যত শিশু বড় হতে থাকে তত তার পায়ের তলার হাতের তলার দাগগুলো ফুটে উঠতে থাকে। কিন্তু আমাদের শচীদেবী এবং জগন্নাথ মিশ্র এরা দেখলেন যে শিশুর একদম পায়ের তলায় এই শঙ্খ চক্র ধ্বজ মানে পতাকা, বজ্রচিহ্ন
মিন, মাছ সেই চিহ্ন পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আমরা ভাগবতে আমরা দেখতে পাবো যে যখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেছেন এবং গোপীরা তাকে খোঁজবার জন্য পেছন পেছন যাচ্ছেন, হঠাৎ করে তারা এক জায়গায় গিয়ে শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখতে পেলেন। ভাগবতকার প্রশ্ন করছেন যে কি করে বোঝা গেল এটি হচ্ছে শ্রীকৃষ্ণের পদচিহ্ন, না সেখানে এই সমস্ত ধ্বজবজ্র শঙ্খচক্রবীণ এই সমস্ত চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। তা সেইটা থেকে ওরা বুঝলেন এটি হচ্ছে শ্রীকৃষ্ণেরই পায়ের ছাপ। তো এইখানে শচীদেবী এবং জগন্নাথ মিশ্র একদিন দেখে ফেললেন যে শিশুর পায়ের তলায় এই সমস্ত চিহ্ন রয়েছে। দেখিয়া দোহার চিত্তে জন্মিল বিস্ময়, কার পদচিহ্ন ঘরে না পায় নিশ্চয়। তারা ভাবছেন এই আমাদের বাড়িতে কে এসছে। মিশ্র কহে বালগোপাল আছে শিলা সঙ্গে, দেহমূর্তি হইয়া ঘরে খেলে জানি রঙ্গে। ওদের শচীদেবীর জগন্নাথ মিশ্রের বাড়িতে যে ঠাকুর ঘর, সেখানে শালগ্রাম শিলা ছিল এবং বালগোপালের মূর্তিও ছিল। এখন যেমন অনেকের বাড়িতেই থাকে বালগোপাল, এই বালগোপাল ছিলেন। জগন্নাথ মিশ্র বললেন এই দেখো বালগোপালই তোমার শিশুপুত্র হয়ে এখানে শুয়ে আছে। সেই ক্ষণে জাগি নিমাই করয়ে ক্রন্দন, অঙ্কে লইয়া শচী তারে পিয়াইল স্তন। স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বোলাইল। দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মূর্তি, গুপ্তে বোলাইল নীলাম্বর চক্রবর্তী। এরা ওই সমস্ত চিহ্নগুলো আবার দেখলেন। তারপর জগন্নাথ মিশ্রকে ডেকে পাঠালেন। জগন্নাথ মিশ্র আবার শচীদেবীর বাবা নীলাম্বর চক্রবর্তীকে ডেকে, তিনি তো এইসব ব্যাপারে খুব বিশেষজ্ঞ, তাকে ডেকে পাঠালেন। চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্নগণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। বলছেন যে আমি যখন এর জন্মক্ষণ ইত্যাদি সমস্ত বিচার করেছি, জ্যোতিষ বিচার করেছি, আমি তো এই কথাগুলো অলরেডি লিখে দিয়ে রেখেছি। তোমরা কুষ্টি খুলে দেখো, সেখানে এই সমস্ত জিনিস লেখা আছে। 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ, এই শিশু অঙ্গে দেখি সেসব লক্ষণ। মহাপুরুষের 32 লক্ষণের কথা শাস্ত্রাদিতে বলা আছে। সেই 32 লক্ষণ এখানে আছে। এটা হচ্ছে সামুদ্রিক সমুদ্র শাস্ত্র এরকম বলা হয়। সেই সমুদ্র শাস্ত্রে রয়েছে যে পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, পঞ্চরক্ত সরুন্নত, ত্রিহ্রস্ব পৃথুগম্ভীর, দ্বাত্রিংশল লক্ষণও মহান। এই মহাপুরুষদের যে 32টা চিহ্ন লক্ষণ, তার মধ্যে হচ্ছে 5টি হচ্ছে পঞ্চদীর্ঘ। তাদের এই 5টি অঙ্গ সেটি হচ্ছে দীর্ঘ হবে। 5টি অঙ্গ নাসা, ভুজ, হনু, নেত্র, জানু, এইগুলি সব দীর্ঘ হবে সব। আজানু লম্বিত ভুজৌ কনকাবদাতু, আমরা প্রার্থনা করলাম না যে হাত একবারে হাঁটু পর্যন্ত ছুঁয়ে যাবে, রামচন্দ্রেরও হাত এরকম ছিল। তারপরে 5টি অঙ্গ হচ্ছে খুব সূক্ষ্ম, ত্বক যেমন একদম যেন মনে হবে ত্বক এত ট্রান্সপারেন্ট, ভেতর থেকে আলো ঠিকরে বেরিয়ে আসছে এরকম মনে হবে। কেশ, তারপরে অঙ্গুলি পর্ব, আঙুলের ডগাগুলো খুব সূক্ষ্ম, একদম শিল্পীর মনে হবে। দন্ত, রোম, এই 5টি সূক্ষ্ম। তারপরে হচ্ছে পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, সপ্ত রক্ত, 7টি স্থল হচ্ছে একদম খুব রক্তবর্ণ হবে। নেত্রপ্রান্ত, ওই দেবতাদের ওই জন্য দেখা যায় যে নেত্রপ্রান্ত হচ্ছে রক্তবর্ণ হয়। পদতল, করতল একদম মনে হবে যেন আলতা মাখানো এরকম। তালু, ওষ্ঠাধর, জিহ্বা এবং নোখ, এই 7 স্থান হচ্ছে রক্তবর্ণ। আর হচ্ছে 6টি অঙ্গ সমুন্নত, কিছু কিছু অঙ্গ আছে, বক্ষস্থল, স্কন্ধ, নোখ, নাসিকা, কটিদেশ, মুখ। তারপরে আর 3টি অঙ্গ অত্যন্ত হ্রস্ব, গ্রীবা ইত্যাদি হ্রস্ব, এবং 3টি অঙ্গ বিস্তীর্ণ, কটিদেশ, ললাট, বক্ষস্থল, এগুলি হচ্ছে বিস্তীর্ণ, এবং 3টি হচ্ছে গভীর, স্বর
তার গলার আওয়াজ হচ্ছে খুব মানে খুব গভীর কণ্ঠস্বর, বুদ্ধি খুব দূরদৃষ্টি সম্পন্ন। যখন একটা কোনো কথা বলবে তার প্রভাব অনেক দিন পর্যন্ত, অনেক দূর পর্যন্ত যাবে। এই বলছেন যে এই সমস্ত লক্ষণগুলো যে এই শিশুর শরীরে আছে ও তো আমি লিখে দিয়েছি। আমাদের বলছেন, নীলাম্বর চক্রবর্তী বলছেন, নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্তচরণ এই শিশুর সব লোকের করিবে তারণ, এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইহা হইতে হবে দুই কুলের উদ্ধার। বলছেন আর দেখো আমি সব লিখে দিয়েছি ওর কুষ্ঠিতে যে এই শিশু বৈষ্ণব ধর্ম প্রচার করবে, মহাপুরুষ হবেন, সম্প্রদায় সৃষ্টি করবেন এবং দুই কুল মানে হচ্ছে মাতৃকুল আর পিতৃকুল, দুই কুলের উদ্ধার করবেন, ত্রাণ করবেন। মহোৎসব করো সব বোলাহ ব্রাহ্মণ, আজি দিন ভালো করিব নামকরণ। নামকরণ হচ্ছে দশবিধ সংস্কারের অন্যতম এক সংস্কার। বলছেন আজ খুব ভালো দিন আছে, আজকে নামকরণ আমি করব, সব লোকজনকে ডাকো, উৎসব হবে। সর্বলোকের করিব ইহ ধারণ পোষণ, বিশ্বম্ভর নাম ইহার এই তো কারণ। বলছেন ইনি সমস্ত লোকের ধারণ, তারণ ইত্যাদি করবেন, সুতরাং এর নাম আমি রাখলাম বিশ্বম্ভর। শুনি শচী মিশ্রের মনে আনন্দ বাড়িল, ব্রাহ্মণী আনি মহোৎসব কইল, তবে কতদিনে প্রভুর জানু চংক্রমণ, নানা চমৎকার তথা করাইল দর্শন। বলছেন যে এই কাহিনীগুলো কিন্তু কৃষ্ণদাস কবিরাজ খুব সংক্ষেপে সূত্রাকারে বলে যাচ্ছেন। কেন সূত্রাকারে বলে যাচ্ছেন? কারণ এই সমস্ত বাল্যলীলা খুব বিশদভাবে রয়েছে এতে, চৈতন্য ভাগবতে রয়েছে। আমাদের চৈতন্য ভাগবত গ্রন্থে এইসব বাল্যলীলার কাহিনী খুব বৃন্দাবন দাস বিস্তারিতভাবে লিখেছেন। সেই জন্য এখানে তিনি আর বিস্তারিতভাবে এইসব কথাগুলো বলছেন না, কেবলমাত্র উল্লেখ মাত্র করে যাচ্ছেন। বলছেন যে আর কিছুদিন পরেই মহাপ্রভু জানু চংক্রমণ মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে হাঁটা, এটাকে জানু চংক্রমণ বলে। হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখলেন এবং এই হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে নানা চমৎকার কাণ্ড করতে লাগলেন, অদ্ভুত কাণ্ড করতে লাগলেন। কি কাণ্ড করতে লাগলেন এখানে আর বর্ণনা করেননি। আমরা চৈতন্য ভাগবত সূত্রে জানতে পারি যে তিনি যখন ওই হামাগুড়ি দিয়ে ঘুরতেন, একেবারে দুনিয়াময় ঘুরে বেড়াতেন পা ঘষে ঘষে, এবং সেই নির্ভয়ে ঘুরে বেড়াতেন এবং হাতের সামনে যা পেতেন তাকেই ধরতে যেতেন। উনুনে আগুন জ্বলছে সেটাকেও ধরতে যাচ্ছেন, সাপ চলে যাচ্ছে সাপটাকে ধরতে যাচ্ছেন, এই রকম করতেন। তো একদিন এরকম একটা বিষাক্ত সাপ সে পাশ করছিল, উনি একদম হামাগুড়ি দিয়ে দ্রুত গিয়ে সেই সাপটিকে খপ করে ধরে ফেললেন এবং সাপটাইও মহাপ্রভুকে কুণ্ডলি পাকিয়ে জড়িয়ে ফেলল। মহাপ্রভু তখন ওই সাপটি শুদ্ধই এমনভাবে শুয়ে পড়লেন, সাপটির ওপরেই শুয়ে পড়লেন, যেন দেখে মনে হচ্ছে যে সেই অনন্তনাগ সাই ভগবান বিষ্ণু তিনি এরমভাবে শুয়ে আছেন। তারপরে তিনি যখন হাসতে হাসতে উঠে বসলেন, সাপটি সরসর করে পালিয়ে চলে গেল। মহাপ্রভু আবার হাঁটু ঘষে ঘষে সে সাপটিকে ধরবার জন্যে যাচ্ছেন, আর এতক্ষণে বাড়ির লোকজন সব এসে পড়েছে। তারা তো ভয়ে মরে আর কি। তারা দেখছে এত বিষাক্ত সাপ, সে মহাপ্রভুকে জড়িয়ে ধরেছিল, মহাপ্রভু তার ওপর দিব্যি শুয়ে খুব খিলখিল করে হাসছিলেন, আবার সাপ পালিয়ে যাচ্ছে, শিশুটি তাকে ধরতে যাচ্ছে। তারা গিয়ে চট করে শিশুকে কোলে তুলে নিলেন, সাপ গিয়ে জঙ্গলে লুকিয়ে পড়ল। তো এইখানে সেই কথা বলছেন যে নানা চমৎকার তথা করাইল দর্শন, ক্রন্দনের ছলে বোলাইল হরিনাম, নারী সব হরি বলে হাসে গৌরধাম। হঠাৎ করে তীব্র কান্না, কোনো কান্নার কারণ নেই, একবারে চিৎকার, কিন্তু তাকে হরিনাম শোনালেই সে ব্যাস কান্না থেমে গেল। সব নারীরা, মহিলারা যারা, তারা সব হাততালি দিয়ে হরিনাম করছেন, আর শিশু খিলখিল করে হাসছেন, মানে কেমন তোমাদের দিয়ে হরিনাম করিয়ে নিলাম, ভাবটা হচ্ছে
এই রকম ক্রন্দনের ছলে বোলাইল হরিনাম, নারী সব হরি বলে হাসে গৌরধাম। তবে কথদিনে কইল পদচংক্রমণ, শিশুগণে মিলি করে বিবিধ খেলন। এরপর মহাপ্রভু দেয়াল ধরে ধরে হাঁটতে শিখলেন, পায়ে ওই দুলতে দুলতে হেঁটে চারপাশে বেড়াতে লাগলেন এবং অন্য শিশুদের সঙ্গে মিলে খেলাও করা শুরু করলেন। একদিন শচী খই সন্দেশ আনিয়া বাটা ভরি দিয়া বইল, খাও তো বসিয়া। একদিন শচী দেবী একটা বাটিতে, এখন এর দাঁত ফুটেছে, শক্ত জিনিস খেতে শিখেছে, খই সন্দেশ ইত্যাদি এনে এই নিমাইকে দিয়ে বলছেন এক জায়গায় চুপটি করে বসে এইগুলো খেয়ে ফেলো। এত বলি গেলা গৃহকর্মাদি করিতে, লুকাইয়া লাগিলা শিশু মৃত্তিকা খাইতে। কেন শিশুকে এটা দিয়েছিলেন? না হলে শিশু এখানে ওখানে উৎপাত করে বেড়াবে, ওই জন্য এক জায়গায় বসিয়ে দিয়ে তিনি খই সন্দেশ দিয়ে কাজ করতে গেছিলেন। এদিকে শিশু সেই বাটিটাকে রেখে দিয়ে গিয়ে মাটি তুলে মুখে পুরে খেতে লাগলো। লুকাইয়া লাগিলা শিশু মৃত্তিকা খাইতে, দেখি শচী ধাইয়া আইলা করি হায় হায়, মাটি কাড়ি লইয়া কহে মাটি কেনে খায়। কান্দিয়া বলেন শিশু কেনে করো রোষ, তুমি মাটি খাইতে দিলে মোর কিবা দোষ। খই সন্দেশ অন্ন যত মাটির বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। এর পেছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এই যে বিশ্বরূপ অর্থাৎ নিমাইয়ের দাদা, সে তো সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিল এবং সেই বিশ্বরূপের সন্ন্যাস এই শচী দেবী এবং জগন্নাথ মিশ্রের হৃদয়ে একদম তীব্র শেলের মতো এসে লেগেছিল। এদের যে কোনোভাবে হোক এই ধারণা তৈরি হয়েছিল যে বিশ্বরূপকে ওই ছোটোবেলা থেকে বিধ দর্শন পড়ানোটাই কাল হয়েছে। এই সব বেদান্ত, অদ্বৈত বেদান্ত, ষড়বিধ দর্শন এইসব পড়ে তার মনে বৈরাগ্যের সঞ্চার হয়েছে এবং তাতেই সে বাড়িঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে। এই জন্যে এরা ছোটোবেলা থেকেই এই ছোট নিমাই তার নানাভাবে আনন্দ বিধান করার চেষ্টা করেছেন, কিন্তু সে যে পাঠশালায় যায়, পাঠশালায় গিয়ে পড়াশোনা করে, সেই প্রচেষ্টা কখনো জগন্নাথ মিশ্র করেননি। ছেলে মুখ্য হয়ে থাক, কিন্তু ঘরে থাক, তার পড়াশোনা করার দরকার নেই, পড়াশোনা করলেই সন্ন্যাসী হয়ে বেরিয়ে চলে যাবে, এই হচ্ছে তাদের ভাব। তা এখন যখন শিশু মাটি খাচ্ছে, মা এসে বলছেন যে তুমি মাটি খাচ্ছ কেন? শিশু তখন বলছেন যে তুমি তো আমাকে মাটি এক বাটি ভর্তি মাটি খেতে দিয়ে চলে গেলে, তা আমি মাটি খেলে দোষ? তুমি মাটি খেতে দিলে বলেই তো আমি মাটি খেলাম। বক্তব্যটা হচ্ছে এই যে খই সন্দেশ এগুলো সবই হচ্ছে মৃত্তিকার বিকার, মাটির বিকার। এগুলো মাটিরই একটা 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 মডিফাইড ফর্ম এটা। তা মাটির সঙ্গে খই সন্দেশ এইসবের তো কোনো পার্থক্য নেই। এও মাটি ও মাটি, এও খই সন্দেশও ফেলে রাখলে আস্তে আস্তে সেটা মাটিতে পরিণত হবে। এই হচ্ছে কথা। এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। মাটি দেহ মাটি ভক্ষ দেখো বিচারি, অবিচারে দেহ দোষ কি বলিতে পারি। বলছেন যে তুমি দেখো যে খাদ্যদ্রব্য যা কিছু আছে মাটি ছাড়া তো কিছু নয়। মাটির যা কিছু শস্য, এই খই হচ্ছে ধান থেকে হয়েছে, সে তো মাটি থেকে উৎপন্ন হয়েছে, মাটির বিকার সেটা। এই যে গরু দুধ দেয়, যে দুধ থেকে এই সব টন্দেশ তৈরি হয়েছে, গরু দুধ দিচ্ছে কি করে? সেও তো ঘাস পাতা খেয়ে দুধ দিচ্ছে। সেই ঘাস পাতা কিসের বিকার? মাটির বিকার। সুতরাং এই বাজারম্ভণম বিকারো নামধেয়ম মৃত্তিকা ইতি এব সত্যম, একদম অদ্বৈত বেদান্তের বিচার মহাপ্রভু এখানে মাকে শোনাচ্ছেন। বালক মহাপ্রভু অদ্বৈত বেদান্তের বিচার শেখাচ্ছেন যে এই তো সব মাটি, তুমিও আমাকে মাটি খেতে দিয়েছিলে, আমিও মাটিই খাচ্ছি। মাটি দেহ মাটি ভক্ষ
দেখো বিচারি, অবিচারে দেহ দোষ কি বলিতে পারি। তুমি এটা ধরতে পারছো না, সেটা কি আমার দোষ? অন্তরে বিস্মিতা শচী বলিল তাহারে, মাটি খাইতে জ্ঞান যোগ কে শিখাইল তোরে। শচী দেবীর বুক কেঁপে গেছে একদম। এ তো আবার একে পড়াশোনা করানো হয়নি, আর এ আবার তো সেই বিশ্বরূপের মতো জ্ঞান, সবই অনিত্য, হ্যাঁ সবই একই দ্রব্য, এই সব কে একে শেখালো? বলছেন কে তোকে এসব শেখালো? মাটির বিকার অন্য মা এবার বলছেন, বাবা সবই মাটি, আমি বুঝছি তত্ত্বগতভাবে সবই মাটি, কিন্তু মাটি খাইতে, মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্ট হয়, মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্ট হয়, মাটি খাইলে রোগ হয়, দেহ যায় ক্ষয়। বলছেন বাবা সব মাটি হলেও ব্যবহারিক পার্থক্য তো রয়েছে, লৌকিক পার্থক্য তো রয়েছে। মাটি, ধান ও মাটির বিকার, কিন্তু সেই ধানজাত যা কিছু খাদ্যদ্রব্য সেগুলি খেলে দেহ পুষ্ট হয়, কিন্তু ধান যে মাটির বিকার সেই মাটিকে যদি একবারে অ্যাজ ইট ইজ খেয়ে নেওয়া হয় তা দেহ তো ক্ষয় পাবে, বরঞ্চ তাতে অনেক ক্ষতি হবে, রোগ জ্বালা হবে ইত্যাদি। মাটির বিকার বলে আবার শচীদেবীও খানিকটা ওই বেদান্তের সত্য, তিন রকমের সত্য আছে না, পারমার্থিক সত্য, ব্যবহারিক সত্য আর প্রাতিভাসিক সত্য, সেই সব টেকনিক্যাল টার্মগুলো ব্যবহার করেননি, কিন্তু খানিকটা ওই লাইনেই শচীদেবীও বিচার করছেন। বলছেন যে দেখো তুমি বলি যে ঘট ইত্যাদি, ঘট হচ্ছে মাটির বিকার, ঘটও যা আর একতাল মাটিও তা, কোনো সন্দেহ নেই। একতাল মাটিতে ঘটটি আছে, অপ্রকাশিত রূপে আছে, আবার ঘটের মধ্যেও একতাল মাটিটিই আছে, ঘট রূপে সেটি প্রকাশিত। কিন্তু ব্যবহারিক সম্বন্ধে যদি আমরা বিচার করি, তোমাকে যদি মনে করো বললো যে আমি জল তেষ্টা পেয়েছে, জল আনো তো, একজন মাথায় করে কলসি করে জল নিয়ে এলো, তোমার প্রয়োজন পূরিত হবে। কিন্তু তুমি যদি বলো ঘটও যা একতাল মাটিও তা, সুতরাং আমি ঘট মাথায় করে কেন জল আনতে যাব, আমি একতাল মাটি মাথায় করে জল আনতে যাব, সে একতাল মাটিতে করে তুমি যদি জল আনো তোমার কি প্রয়োজন সিদ্ধ হবে? বাবা এটাও তো সেরকম। এই যে শচীদেবী বলছেন, মাটির বিকার ঘটে পানি ভরিয়া আনি, মাটি পিণ্ডে ধরি যবে শশী যায় পানি। বলছেন যে মাটির পিণ্ড যদি জলে ডুবিয়ে, কলসি জলে ডুবিয়ে সেই কলসিটাকে নিয়ে এলে তোমার তৃষ্ণা মিটবে, কিন্তু মাটির পিণ্ড যদি জলে ডুবিয়ে সেটা নিয়ে তোমার কাছে আসা যায়, আর তোমার কাছে আসতে আসতেই দেখা যাবে মাটির পিণ্ড শুকিয়ে গেছে আর জল সব কোথায় চলে গেছে। আত্ম লুকাইতে প্রভু কহিল তাহারে, আগে কেনে ইহা মাতা না শিখাইলে মোরে, এবে তো জানিনু আর মাটি না খাইব, ক্ষুধা লাগিলে তোমার স্তন দুগ্ধ পিব। বলছেন এবার যেন নিজের স্বরূপ লোকানোর জন্যে দেখলেন, মহাপ্রভু দেখলেন যে অনেক হয়েছে, আর মায়ের সঙ্গে জ্ঞান বিচার করে লাভ নেই। মাকে বললেন যে মা আগে তো তুমি এই সব কথা আমাকে কখনো বলোনি, আগে যদি বলতে তাহলে আমি তো মাটি খেতাম না, আর আমি এখন সবই বুঝতে পেরেছি, আর মাটি খাবো না, এখন যখন আমার খিদে পাবে আমি তোমার স্তনদুগ্ধ পান করব। এত বলি জননীর কোলেতে চড়িয়া, স্তনপান করে প্রভু ঈষৎ হাসিয়া, এই মতো নানা ছলে ঐশ্বর্য দেখায়, বাল্যভাব প্রকটিয়া পশ্চাৎ লুকায়। বলছেন তিনি নানা ঐশ্বর্য দেখাচ্ছেন, কিন্তু এমনভাবে ঐশ্বর্যগুলো দেখাচ্ছেন যে দেখে এইগুলোকে ঐশ্বর্য বলে চেনে কার সাধ্য। পাছে গুপ্ত অতিথি বিপ্রের অন্ন খাইল তিনবার, পাছে গুপ্তে সেই বিপ্রে করিল নিস্তার। আরেকটি ঘটনা, এটিও বিশদভাবে চৈতন্য চরিতামৃতকার বলেননি, কিন্তু চৈতন্য ভাগবতের বর্ণনা রয়েছে যে একদিন এক তৈর্থিক ব্রাহ্মণ, যারা তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়ায়, তিনি এসে এই জগন্নাথ মিশ্রের গৃহে অতিথি হয়ে এসছিলেন। এবার রাত্রির বেলায় তিনি রান্না করে, খুব সম্ভবত পরের দিন এটা হবে, কারণ রাত্রির বেলায় তো ভাত রান্না করবেন না, পরের দিনই হবে, তিনি রান্না করে ইষ্ট দেবতার উদ্দেশ্যে সেই ভোগ নিবেদন করে চোখ বুজে
দেবতাকে মনে মনে ভোগ নিবেদন করছেন, যথারীতি নিমাই এসে সে ভোগ খেতে শুরু করেছেন। তিনি আওয়াজ পেয়ে চোখ খুলে এই কাণ্ড দেখলেন, আবার সবাই হায় হায় করে উঠল। জগন্নাথ মিশ্র সেই নিমাইকে অনেক বকাঝকা করলেন, ব্রাহ্মণের হাতে পায়ে ধরে বললেন যে দেখুন আপনার ঠাকুর সেবার বিঘ্ন ঘটলো, আমি আবার রান্না করে দিচ্ছি। এরকম তিনবার হলো। তিনবারই ওই নিমাই এসে সেখানে ভোগের অন্ন খেতে শুরু করলেন। শেষকালে জগন্নাথ মিশ্র নিমাইকে মারতে গেলেন, সে তখন পালিয়ে গেল। তারপর এবার হলো কি, একদম তৃতীয়বারে জগন্নাথ মিশ্র আবার রান্নাবান্না করে এসে ব্রাহ্মণকে দিলেন, ব্রাহ্মণ নিবেদন করলেন, আর জগন্নাথ মিশ্র লাঠি হাতে করে তিনি দরজায় বসে থাকলেন, পাহারা দিয়ে বসে থাকলেন। কিন্তু হয়েছে কি, সেদিন ব্রাহ্মণের ওই নিবেদন করতে গিয়ে কেবল ওই শিশুটির মূর্তি মনের মধ্যে ভেসে উঠছে, এবং তাতে তিনি অপার আনন্দ পাচ্ছেন যে শিশু গোপাল সে নৈবেদ্য গ্রহণ করছে, আর অনেকক্ষণ ধরে সেই চোখ বুজে তিনি বসে আছেন। তাই এই পাহারা দিতে দিতে জগন্নাথ মিশ্র ঘুমিয়ে পড়েছেন, তার নিদ্রা বেশ করেছে। সেই ফাঁকে নিমাই আবার এসে ভোগ খেয়ে চলে গেলেন। বলছেন যে এইটা যেন যোগমায়া একটা লীলা করলে, যোগমায়ার প্রভাবে জগন্নাথ মিশ্র নিদ্রিত হয়ে পড়লেন, আর ওই ব্রাহ্মণও অনেকক্ষণ ধরে ধ্যান করতে লাগে, সব যোগমায়ার খেলা। এবং এইবারে যখন তৃতীয়বার যখন নিমাই এসে ভোগ খাচ্ছেন, তখন কিন্তু ব্রাহ্মণ চোখ খুলে ফেলেছেন, তার ধ্যান ভেঙে গেছে। তিনি একবারে তৃতীয়বারে দেখছেন তার যে ইষ্ট বালগোপাল, সেই বালগোপালই এসে সেই ভোগ খাচ্ছে, একবারে বালগোপাল মূর্তিতে ভোগ খাচ্ছেন। এইভাবে মহাপ্রভু ওই বিপ্রকে কৃপা করেছিলেন, সেই ঘটনার কথা এখানে বলা হচ্ছে। বাল্যভাব প্রকটিয়া পশ্চাৎ লুকায়, অতিথি বিপ্রের অন্ন খাইল 3 বার, পাছে গুপ্তে সেই বিপ্রে করিল নিস্তার। বলছেন যে সেই বিপ্রকে নিস্তার করলেন। কিভাবে নিস্তার করলেন? তার ইষ্টমূর্তিতে দেখা দিয়ে তাকে নিস্তার করলেন। চোরে লইয়া গেল প্রভুকে বাহিরে পাইয়া, তার স্কন্ধে চড়িয়াইলা তারে ভুলাইয়া। আরেকটি ঘটনার কথা এখানে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস বর্ণনা করেছেন। বলছেন যে একবার ছোটবেলায় ওই মহাপ্রভু তার নিজের বাড়ির সামনে খেলা করছেন, এমন সময় 2 চোর ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। দেখে আরে অপূর্ব শিশু, আর তার গায়ে তার সোনার সমস্ত গয়না পরানো হয়েছে। তারা লোভ সামলাতে পারলো না, একবারে মহাপ্রভুকে কাঁধে চাপিয়ে হনহন করে তারা হাঁটতে লাগলো। আর যোগমায়ার প্রভাবে হলো কি, তারা মনে করছে তারা রাস্তা দিয়ে হনহন করে হাঁটছে, কিন্তু আসলে তারা ওই জগন্নাথ মিশ্রের বাড়িটাকেই প্রদক্ষিণ করছে, ঘুরে 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 বেড়াচ্ছে। অনেকক্ষণ পরে তারা ঘুরে টুরে জগন্নাথ মিশ্রের বাড়িতে ঢুকতে যাচ্ছে। চোর দুটো মনে করছে কিন্তু তারা নিজেদের বাড়িতে এসে গেছে, কিন্তু আসলে তারা জগন্নাথ মিশ্রের বাড়িতেই দরজা দিয়ে ঢুকছে। যখন ঢুকছেন, নিমাইকে তখন বলছেন, বাপ এবার কাঁধ থেকে নামো, বাড়ি এসে গেছি। তো এদের চোরেদের মধ্যে খুব আনন্দ, এবার শিশুটাকে নিয়ে গিয়ে অলঙ্কারগুলোকে খুলে নেবে তারা। এমন সময় চোর দুজন দেখে সামনে জগন্নাথ মিশ্র দাঁড়িয়ে আছেন, আর শিশুটি হাসতে হাসতে গিয়ে জগন্নাথ মিশ্রের দিকে হাত বাড়ালো, আর জগন্নাথ মিশ্র তাকে কোলে তুলে নিলেন। তখন সেই চোরগুলো আর পালাতে পথ পায় না, তারা কোনো রকমে পা ঘষে ঘষে পেছু হেঁটে 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 পালিয়ে গেল। পরে গিয়ে চোরগুলো নিজেদের মধ্যে আলোচনা করছে, আচ্ছা কী হলো বল দেখি, আমরা এত হাঁটলাম, এত করলাম, কিন্তু এই সমস্ত যোগমায়ার প্রভাবে এই সমস্ত নরলীলা, অবতার লীলা সম্পাদিত হচ্ছে। চোরে লইয়া গেল প্রভুকে বাহিরে পাইয়া, তার স্কন্ধে চড়িয়াইলা তারে ভুলাইয়া। ব্যাধির ছলে জগদীশ হিরণ্য সদনে, বিষ্ণুর নৈবেদ্য খাইলা একাদশী দিনে। আরেকটি ঘটনার কথা এখানে চৈতন্য ভাগবতে আছে।
বলছেন যে একদিন আমরা আগেই বলেছি যে মহাপ্রভু মাঝে মাঝে খুব কাঁদতেন, তখন তাকে হরিনাম শোনালে সে কান্না থেমে যেত। একদিন মহাপ্রভু এরকম বলছেন যে খুব দেখা গেল তার শরীরে জ্বর টরের লক্ষণ, আর খুব কাঁদছেন, আমার জ্বর হয়েছে, আমার শরীর খুব খারাপ, অত্যন্ত খারাপ, এই করে খুব কাঁদছেন। তাকে হরিনাম শোনানো হলো, কিন্তু এই দিন হরিনাম শোনার পরেও কান্নার থামে না। অনেক সাধ্য সাধনার পর মহাপ্রভু বলছেন যে আজ আমার যদি সত্যি সত্যি তোমরা আসলে উনি ও দৈবী লীলা, ঐশী লীলা প্রদর্শন করবেন, এ তারই পূর্বাভাস। বলছেন যে আজকে হচ্ছে একাদশী তিথি, আর জগদীশ পণ্ডিত আর হিরণ্য পণ্ডিত ওরা সব একাদশীর উপবাস করছে। একাদশীর উপবাস করে তারা এখন বিষ্ণু পূজায় বসেছে, বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করছে। বলছে যদি তোমরা ওই বিষ্ণু পূজার নৈবেদ্য এনে আমাকে খাওয়াতে পারো, তবে আমার কান্না থামবে, তবে আমার রোগ ভালো হবে, তাহলে আমি চুপ করব। মানে অদ্ভুত আবদার একেবারে। শুনে সকলে অত্যন্ত প্রমাদ গুনলেন। বলছেন যে এই কথা গিয়ে কখনো ওই জগদীশ হিরণ্য ওদের বাড়িতে গিয়ে বলা যায়? সে সারাদিন উপোস করে বিষ্ণু পুজো করতে বসেছে, সে বিষ্ণু পুজোর নৈবেদ্য একটা শিশু খাবে বলে বায়না ধরেছে, বলবে কি করে? কিন্তু এইটা এরা শেষকালে কিছুতেই কান্না থামে না শিশুর। তখন একজন দুজন পা ঘষে ঘষে গিয়ে ওই জগদীশ আর হিরণ্য ওদের বাড়িতে গিয়ে বললেন যে দেখো এরকম কান্না শিশুর এমন বায়না ধরেছে, তোমাকে বলতেও আমাদের লজ্জা করছে, কিন্তু এই রকম হয়েছে, তোমার এই বিষ্ণুর নৈবেদ্য শিশুকে দিলে তবে তার কান্না থামবে। জগদীশ হিরণ্য শুনে একবারে অবাক হয়ে গেলেন। বললেন যে আজকে একাদশী এবং একাদশীর এই হরিবাসরে আমি সারাদিন উপোস করে এখন যে পুজোয় বসেছি, এইটা শিশু সে তো সবে হাঁটতে শিখেছে, সে সব কথা জানবে কি করে? আর আমি এই বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করছি এখন, এটাও তো তার জানার কথা নয়। বলছে নিশ্চয়ই এই শিশুর দেহে আমার ইষ্টই এই রকম একটা বোধ জাগিয়ে তুলেছেন, আমার ইষ্টই এরকম ইচ্ছা করেছেন যে আমি বিষ্ণুকে যে নৈবেদ্য নিবেদন করছি তিনি ওই শিশুর মূর্তিতে তা গ্রহণ করবেন। তিনি একেবারে ওই নৈবেদ্যের থালা মাথায় নিয়ে হন্তদন্ত হয়ে দৌড়তে শুরু করলেন। হন্তদন্ত হয়ে দৌড়তে দৌড়তে এসে শিশুকে নিজের হাতে খাওয়াতে শুরু করলেন। এই যে একাদশী ব্রত, তারপরে বিষ্ণু নৈবেদ্য সজ্জা, বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করছেন, এইগুলো একটা শিশু জানতে পারছে, এইগুলি তার হচ্ছে ভগবৎ সত্তার প্রমাণ কতগুলো। সেই কথা এখানে চৈতন্য চরিতামৃতকার সংক্ষেপে উল্লেখ করলেন। ব্যাধিচ্ছলে জগদীশ হিরণ্য সদনে বিষ্ণুর নৈবেদ্য খাইলা একাদশী দিনে, শিশু সব লইয়া পাড়া পড়শির ঘরে চুরি করি দ্রব্য খায় মারে বালকেরে। এবার ছোটবেলায় যে উপদ্রব করতেন সেই মাধুর্য লীলা কিছু কিছু বর্ণনা করা হচ্ছে, যে পাড়াপড়শির বাড়িতে গিয়ে চুরি করে খেতেন, অন্যান্য শিশু তারা যদি খাবার দিতে না চাইতো তাদের সঙ্গে মারপিট করতেন। শিশু সব শচী স্থানে কইল নিবেদন, শুনি শচী পুত্রে কিছু দিলা ওলাহন। পাড়া প্রতিবেশী এসে মাকে, শচীদেবীকে আক্ষেপ সূচক কিছু কথা বললেন যে তোমার ছেলেটা যা হচ্ছে না দিন দিন। ওলাহন মানে হচ্ছে আক্ষেপ সূচক বাক্য। শুনে শচীদেবী শিশুকে বললেন দেখো তো বাবা, তিনি বকাবকি করলেন না, কিন্তু তিনি আক্ষেপ করতে লাগলেন, বলে দেখো তো বাবা তোমার জন্য আমাকে কি পরিমাণ অপদস্থ হতে হচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছে। কেনে চুরি করো, কেনে মারোহ শিশুরে, কেনে পর ঘরে যাহ, কিবা নাহি ঘরে। তুমি অপরের বাড়িতে যাওয়ার তোমার তো দরকার নেই, চুরি করারও দরকার নেই, তোমার নিজের বাড়িতে কিসের অভাব আছে যে তোমাকে চুরি করে খেতে হচ্ছে। শুনি প্রভু ক্রুদ্ধ হইয়া ঘর ভিতর যাইয়া ঘরে যত ভাণ্ড ছিল ফেলিল ভাঙিয়া।
তবে শচী কোলে করি করাইল সন্তোষ, লজ্জিত হইলা প্রভু জানি নিজ দোষ। কভু মৃদু হস্তে কইল মাতাকে তাড়ন, মাতাকে মূর্ছিতা দেখি করয়ে ক্রন্দন। কখনো কখনো তিনি মাকেই মানে ছোট ছোট হাতে যেন মারছেন এরকম এক হাত চালাতেন। এবং শচীদেবীও শিশুকে সন্তুষ্ট করবার জন্য মূর্ছিত, এই যে বলছেন মাতাকে মূর্ছিতা দেখি, বস্তুত মা মূর্ছিত হননি, কারণ এই শিশুর সে ক্ষমতাই নেই যে মাকে মেরে মূর্ছিতা করে দেবেন, কিন্তু তিনি মূর্ছিত হওয়ার ভান করতেন। আর যখনই মূর্ছিত হওয়ার ভান করতেন তখন আবার এই বাচ্চা নিমাই কাঁদতে শুরু করতো, আবার শচীদেবী ভালো হয়ে যেতেন। এই করে মায়ের পুত্রে নানা লীলা চলত। নারীগণ কহে নারিকেল দেহ আনি, তবে সুস্থ হইবেন তোমার জননী। বাহির হইয়া আনিল প্রভু দুই নারিকেল, দেখিয়া অপূর্ব হইল বিস্মিত সকল। কখনো কখনো মা ওই মূর্ছিত হয়ে যাওয়ার ভান করতেন, যখন অন্যান্য পাড়া প্রতিবেশী মহিলা যারা থাকতেন তারা শিশুকে বলতেন তোমার মা আর ভালো হবে না, তুমি যদি এক্ষুনি দুটো নারকেলের জোগাড় করে এনে দিতে পারো তাহলে তোমার মা কিন্তু ভালো হয়ে যাবে। আর অদ্ভুত কাণ্ড, শিশু বাইরে চলে গিয়ে সঙ্গে সঙ্গে কোথা থেকে দুখানা নারকেল সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসতো, এবং সে দেখে পাড়া প্রতিবেশী মহিলারা খুব অবাক হয়ে যেতেন। কভু শিশু সঙ্গে স্নান করেন গঙ্গাতে, কন্যাগণ আইলা তাহা দেবতা পূজিতে। কখনো শিশু গঙ্গা স্নান করতে যেতেন, পাড়ার মেয়েরাও গঙ্গা স্নান করতে যেত। গঙ্গা স্নান করি পূজা করিতে লাগিলা, কন্যাগণ মধ্যে প্রভু আসিয়া বসিলা। কন্যাগণে কহে আমা পুজো আমি দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। এই যখন মেয়েরা পুজো করছে তাদের কাছে গিয়ে গ্যাঁট হয়ে ওখানে বসলেন, বসে বলতেন আমার পূজা করো, এই তোমরা যাদের পূজা করছো গঙ্গা দুর্গা, হ্যাঁ মহেশ, ও সব হচ্ছে আমার, গঙ্গা দুর্গা এরা হচ্ছে আমার দাসী, আর স্বয়ং মহাদেব হচ্ছেন আমার কিঙ্কর, আমার চাকর, হ্যাঁ সুতরাং আমার পুজো করো। আপনি চন্দন পরি পরেন ফুলমালা, নৈবেদ্য কাড়িয়া খান সন্দেশ চালু কলা। বলছেন নিজেই ও তাদের থালা থেকে নিয়ে চন্দন পরতেন, ফুলের মালা গলায় পরে নিতেন, নিজের গায়ে ফুল ছড়িয়ে দিতেন, নৈবেদ্য থালা থেকে নিয়ে খেতে শুরু করতেন। ক্রোধে কন্যাগণ বলে শুনহে নিমাই, গ্রাম সম্বন্ধে তুমি আমার সভাকার ভাই, আমার সভাকার পক্ষে ইহা করিতে না জুয়ায়, না লহ দেবতা সহ্য না করো অন্যায়। মেয়েরা মারতেন না, তারাও স্নেহ করতেন, বলতেন দেখো তুমি গ্রাম সম্পর্কে আমাদের ভাই, তোমাকে ওই জন্য কিছু বলতেও পারি না, কিন্তু এই দেবতা পূজার দ্রব্য নেয়া নষ্ট করা তোমার পক্ষে কিন্তু উচিত কাজ হচ্ছে না। প্রভু কহে তোমার সভাকে এই দিল বর, তোমার সভার ভর্তা হবে পরম সুন্দর। মহাপ্রভু বলছে না, আমাকে তুমি সন্তুষ্ট করে দিলে, তোমাদের সকলকে বর দিয়ে দিলাম, তোমাদের খুব পরম সুন্দর এর সঙ্গে বিয়ে হবে তোমাদের। এই বলতেন। পণ্ডিত বিদগ্ধ যুবা ধনধান্যবান, সাত সাত পুত্র হইবে চিরায়ু মতিমান। হ্যাঁ এই সব বর তিনি দিতেন। এখানে ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।